अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। গোপীরা যখন লজ্জা ভুলে উদ্ধবের সামনে তন্ময় হয়ে কৃষ্ণের বাল্য ও কৈশোরের অতি মধুর লীলাসমূহ উচ্চৈস্বরে গান করতে করতে উৎকণ্ঠায় আকুল হয়ে কাঁদছিলেন, তখনই একটি ভ্রমর এসে অষ্টসখী শিরোমণি শ্রী রাধার চরণ স্পর্শ করে উঠতে লাগল। সুখদেব বললেন, তখন একটি ভ্রমরকে দেখে কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে কৃষ্ণের ধ্যানকারিণী এক গোপী ভ্রমরটিকে কৃষ্ণেরই পাঠানো দূত কল্পনা করে এই কথা বললেন। কাচিন মধুকরং দৃष्ट्वा ধ্যায়ন্তি কৃষ্ণ সঙ্গমম প্রিয়প্রস্থাপিতং দূতং কল্পয়িত্বেদমব্রবীৎ। ব্যাসদেব নামোল্লেখ না করলেও ইনি মানিনী রাধিকা। অধিভূত জগতে ইনি ভক্তের বিশুদ্ধ প্রেম সমন্বিত মনোভূমি। বিশ্বনাথ চক্রবর্তী তাঁর সারার্থদর্শিনী টিকাতে বলেছেন, শ্রীকৃষ্ণই স্বয়ং তাঁর প্রেয়সী শ্রেষ্ঠা শ্রীরাধার দিব্যোন্মাদের বিবিধ অভিব্যক্তি চিত্রজল্প আস্বাদন করার জন্য ভ্রমর হয়ে এসেছিলেন। ভ্রমর হয়ে শ্রীকৃষ্ণ মানিনী রাধার চরণ স্পর্শ করে যেন ক্ষমা চাইছিলেন। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ তাঁর একনিষ্ঠ ভক্তকে নিজের শিরভূষণ করে রাখতে দ্বিধা করেন না। কৃষ্ণগত প্রাণা শ্রী রাধা কিন্তু ভ্রমরটিকে কৃষ্ণের দূত ভেবে নিয়ে ভাববিহ্বল হয়ে ভাবলেন তাঁর সপত্নী মথুরার রমণীদের সঙ্গে কৃষ্ণ বিহার করছেন। শ্রীকৃষ্ণের কণ্ঠদেশের মালা মথুরা রমণীদের বক্ষের কেশরের রঙে রঞ্জিত হয়েছে, আর মধুকরটিও সেই মালার উপরে বসে তার দাড়িগুলি রাঙিয়ে এসেছে। ভ্রমরের শ্বশ্রুর যে সেটি স্বাভাবিক বর্ণ উৎকণ্ঠায় অধীর শ্রীরাধা তা ভুলে গেলেন। অভিমানাহত হয়ে তিনি ভ্রমরটিকে বললেন, আর আমার চরণ স্পর্শ করে তোকে আমার মানভঞ্জন করতে হবে না। মধুপ কিতাববন্ধ মা স্পৃশাঘ্রেং সপত্ন্যাঃ কুচবিললিত মালা কুঙ্কুমশ্মশ্রুভির্না। শ্রীরাধা ভ্রমরটিকে ভর্ৎসনা করেছেন কিতব বন্ধু অর্থাৎ কপটাচারীর বন্ধু বলে, কারণ মানিনী রাধা কৃষ্ণকে আজ আর তাঁর প্রতি বিশ্বস্ত বলে ভাবতে পারছেন না। ব্রজের গোপাল কথা রাখেননি, তিনি ব্রজে ফেরেননি, তাই তিনি রাধারানীর কাছে শঠ ধূর্ত। কিন্তু স্বয়ং কৃষ্ণই এসেছিলেন ভ্রমরের ছদ্মরূপে মানিনী রাধার পায়ে ধরে তার মানভঞ্জন করতে। ভক্তের প্রতি এমনই প্রগাঢ় অনুরাগ, এমনই বিশ্বস্ত সমর্পণ ভগবান কৃষ্ণের। শ্রী রাধা মধুপটিকে সামনে পেয়ে শ্রীকৃষ্ণকে ভর্ৎসনা করতে ছাড়লেন না। তাঁর দৃঢ় বিশ্বাস সহ শ্রী রাধা বললেন, হে ভ্রমর, তুমি যেমন গুনগুন করে ফুলের কাছে এসে সহসাই অন্তর্হিত হয়ে ফুলটিকে ত্যাগ করে যাও, তেমনি কৃষ্ণ তাঁর অধরাশ্রিত বেণুর আকর্ষণীয় সুরসুধা, তাঁর অধর নিঃসৃত বাণীর অমৃত আমাদের পান করিয়ে সহসা আমাদের পরিত্যাগ করেছেন। সক্রীদধর সুধাং স্বাং মোহিনীং পাতয়িত্বা সুমনস ইব সদ্যস্তত্যজিস্মান ভবাদ্রিক। পরবর্তী শ্লোকার্থে রাধা বললেন, পরিচরতি কথং তৎপাদপদ্মং তু পদ্মা হ্যপি বত হতচেতসা উত্তম শ্লোকজল্পৈ।
তাঁর সর্বোত্তম বাণীতে মুগ্ধ না হলে কি করেই বা দেবী লক্ষ্মী তার পাদপদ্মের পূজা করতেন? শ্লোকটির দ্বিতীয় চরণের অনুষঙ্গে পঠিত প্রথম চরণের অধঃসুধা পদটি তাই শ্রীকৃষ্ণের অধরলগ্ন বংশীর সুমধুর ধ্বনি অথবা তার অমৃত বাণীকেই সূচিত করেছে। কৃষ্ণকে রাধা কিতব বলে ভর্ৎসনা করা সত্ত্বেও মধুকরটি তার পায়ের কাছে গুনগুন করতে থাকায় শ্রী রাধা ভাবলেন ভ্রমরটি বুঝি কৃষ্ণের গুণগান করছে। এতে রাধারানীর অভিমান আরও বাড়ল। শ্রীকৃষ্ণ যে তাঁদের চিরকালের আশ্রয়, তাঁর জন্যই তাঁরা তাদের গৃহের বন্ধন ত্যাগ করেছেন। সেই তিনি আজ মথুরায় গিয়ে তাদের ভুলেছেন। রাধারানী ভ্রমরকে বললেন, শ্রীকৃষ্ণ মথুরায় যদুপতি, কিন্তু আমাদের কাছে তিনি চিরপুরাতন। অনন্তকাল ধরে আমরা তাঁরই। আজ মথুরার রমণীরা কৃষ্ণকে হৃদয় মাঝে ধারণ করে তাদের বক্ষ সন্তাপ শান্ত করেছে। সেই অর্জুন সখা সখীরাই তোকে তোর ইষ্টবস্তু দান করবে। তাঁর গুণের কথা তুই আমাদের কি শোনাবি? শ্রীকৃষ্ণের উপর শ্রী রাধার দুর্জয় অভিমান, কিন্তু নিজেকে উপেক্ষিত ভেবেও কৃষ্ণপ্রেয়সী রাধারানীর মুখে স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণেরই মহিমা কীর্তিত হল। তাঁর দৃঢ় বিশ্বাস শুধু মথুরা রমণীরা নয়, শ্রীকৃষ্ণের কৌতুকপূর্ণ মধুর হাসি এবং ভ্রুবিলাস দেখে মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণের সমর্পিত চিত্ত হবে না স্বর্গ, মর্ত বা পাতালে এমন কোন নারী বা থাকতে পারে? দুরন্ত অভিমানে রাধারানী বললেন, যার পদরেণু স্বয়ং লক্ষ্মী দেবী উপাসনা করেন, তার কাছে আমরা কি? তবুও আমাদের কাছে সর্বোত্তম রূপে গীত শ্রীকৃষ্ণই তো প্রভু, রক্ষাকর্তা। ভ্রমরূপে শ্রীকৃষ্ণ বুঝি শ্রীরাধার পা ধরে ক্ষমা চাইতে লাগলেন, আর ভ্রমরকে ভৎসনা করার ছলে শ্রীরাধা যেন স্বয়ং কৃষ্ণকেই তিরস্কার করতে চাইলেন। তিনি ভ্রমরকে উদ্দেশ্য করে বললেন, ওরে ভ্রমর, তুই আমার পা থেকে তোর মাথা সরিয়ে নে। মুকুন্দের কাছ থেকে তুই দৈত্যকর্ম এবং চাটুকারিতা ভালোই শিখেছিস, যার জন্য আমরা পতি, পুত্র, এমনকি স্বর্গের সুখকেও বর্জনীয় মনে করেছি, তিনি আমাদের পরিত্যাগ করেছেন। সেই নিষ্ঠুর চিত্ত উদাসীনের সঙ্গে কি কোনোভাবেই সন্ধি করা যায়? স্বকৃত হি বিসৃষ্টাপত্যপত্যন্ন লোকা ব্যসৃজদ অকৃত চেতা কিন্নু সন্ধ্যম অস্মিন। রাধিকাও বুঝি মনে মনে বুঝেছিলেন স্বয়ং রাধাকান্ত শ্রীকৃষ্ণ তাঁর কাছে মার্জনা ভিক্ষা করছেন। শ্রীকৃষ্ণকে ভর্ৎসনা করতে গিয়ে শ্রী রাধা শ্রীকৃষ্ণের গূঢ় উদ্দেশ্যকে প্রচ্ছন্ন রেখে পূর্ব জন্মে অবতীর্ণ শ্রীকৃষ্ণের নিষ্ঠুর কর্মগুলিকেও একটি একটি করে স্মরণ করতে ভুললেন না। তিনি বললেন, রামচন্দ্ররূপে শ্রীহরি ব্যাধের মতো লুকিয়ে বালিকে বধ করেছিলেন, কিন্তু বললেন না বালি ভাই সুগ্রীবের স্ত্রী রুমাকে কেড়ে নিয়েছিলেন এবং কিষ্কিন্ধায় রাজত্ব করেছিলেন অধর্মের আশ্রয় নিয়ে। শ্রী রাধা বললেন, সীতার বশীভূত হয়ে তাঁকে কামনাকারী শূর্পণখাকে রামচন্দ্র বিরূপা করেছিলেন। বললেন না শূর্পণখা সীতার প্রতি একনিষ্ঠ সীতাপতিকে কামনাবশে অন্যায্য রূপে প্রার্থনা করেছিলেন। রাধা বললেন, বামন অবতার রূপে শ্রীহরি বলির কাছে ত্রিপাদ ভূমি গ্রহণের প্রার্থনা করে বিরাট মূর্তি পরিগ্রহ করে স্বর্গ, মর্ত্য, পাতাল সহ তাকে সর্বতোভাবে আবেষ্টন করেছিলেন। বললেন না শ্রীহরির উদ্দেশ্য ছিল বলির গর্ব খর্ব করে তাকে ধর্মপথে ফিরিয়ে আনা। শ্রীরাধার শ্রীকৃষ্ণের দোষ প্রদর্শন ছিল শ্রীকৃষ্ণের ছদ্মগুণ কীর্তন, ব্যাজস্তুতি। তিনি নিন্দাচ্ছলে যুগে যুগে শ্রীকৃষ্ণের ধর্ম সংস্থাপনের গূঢ় অভিপ্রায় সিদ্ধকারী মহিমারই কীর্তন করতে লাগলেন। শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনের দ্বারা শ্রীরাধার তীব্র অভিমান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির আবেশে পরিণত হল।
তিনি এবার সরাসরি শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করে বললেন, কৃষ্ণের চরিতলীলা কর্ণেন্দ্রিয়ের পক্ষে অমৃতস্বরূপ। একবার তার লীলা কথামৃত এক কণিকা কানে গেলে রাগ বিরাগ সুখ দুঃখ প্রভৃতি চিত্তবৃত্তিগত পরস্পর বিরোধী ধর্মগুলি বিনষ্ট হয়। তখন সেই বিবেকী ব্যক্তি দুঃখার্ত আত্মীয় কুটুম্বদের পরিত্যাগ করে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে পাখির মতো জীবন ধারণ করেন। আপাত দৃষ্টিতে কৃষ্ণের দোষ কীর্তন করা সত্ত্বেও দিব্যোন্মাদবশত চিত্রজল্পকারিণী রাধা কৃষ্ণের প্রতি একনিষ্ঠ হয়ে কৃষ্ণপ্রেমে আত্মহারা হয়ে কৃষ্ণদূত ভেবে ভ্রমরটিকে বললেন, যেমন করে হরিণীরা ব্যাধের বাঁশিতে বিশ্বাস করে জালে বদ্ধ হয়, তেমনি আমরা কৃষ্ণবধূরাও কৃষ্ণের কপট বাক্যে বিশ্বাস স্থাপন করে তাঁর পদতল বক্ষে ধারণ করে তাঁর নখস্পর্শ লাভ করার তীব্র সুখ স্মরণ করে যন্ত্রণায় বিদ্ধ হচ্ছি। কৃষ্ণদূত, তুই কৃষ্ণ কথা বলিস না, অন্য কথা বল। উপমন্ত্রেণ ভর্ণ্যতাম অন্নবার্তা। আসলে রাধারানী ভাবন্মাদে বিহ্বল হয়ে কৃষ্ণ কথা বলে চলেছিলেন। অবশেষে শ্রী রাধা কৃষ্ণের ওপর তার অভিমান আর ধরে রাখতে পারলেন না। ভ্রমরটি অকস্মাৎ তার দৃষ্টিপথের বাইরে চলে গেলে শ্রী রাধা অত্যন্ত উৎকণ্ঠিত হলেন। পুনরায় ভ্রমরটি দৃষ্টিগোচর হলে তিনি অনুনয় করে বললেন, প্রিয় সখা কৃষ্ণ কি তোমায় প্রেরণ করেছেন? তাহলে তুমি আমার মাননীয়, আমার কাছে বর প্রার্থনা করো। কৃষ্ণ প্রেরিত হয়ে বলো তো, তুমি কেমন করে আমাদের কৃষ্ণের কাছে নিয়ে যাবে? একবার তাকে পেলে তাকে পরিত্যাগ করা যে দুষ্কর। লক্ষ্মীদেবী যে সততই তার বক্ষলগ্ন হয়ে আছেন। নয়সি কথম ইহাস্মান দুস্তজ দ্বন্দ্বপার্শ্বং সততম উরসি সৌম্য শ্রীর্বধূ সাকমাস্তে। শ্রীরাধার সকল অভিমান কৃষ্ণবিরহের অগ্নিস্পর্শে মোমের মতো গলে পড়ল। তিনি আকুল হয়ে ভ্রমরের কাছে জানতে চাইলেন, হে সৌম্য মধুকর, প্রিয়তম কৃষ্ণ কি এখনও মধুপুরীতেই আছেন? তিনি কি তাঁর পিতা মাতা গৃহ এবং বন্ধুস্থানীয় গোপদের স্মরণ করেন? কখনই কি তাঁর দাসী আমাদের কথা উল্লেখ করেন? তীব্র উৎকণ্ঠায় পীড়িত হয়ে রাধা করুণভাবে প্রার্থনা করলেন, আবার কবে তিনি তার অগুরু সুবাসিত হাতখানি আমাদের মাথায় রাখবেন। ভুজম অগুরু সুগন্ধম মূর্ধ্নি অধ্যাসত কদানু। কৃষ্ণবিরোহিণী রাধার প্রেম ভক্তি অভিমান মিশ্রিত বিচিত্র ভাবতরঙ্গ সমন্বিত মধুর উক্তিগুলি ভ্রমর গীতা বলে ভক্তজনের কাছে প্রসিদ্ধ। ডাকার মতো ডাকলে ভক্তবৎসল শ্রীহরির সাধ্য কি অবিচল থাকেন। তিনি হ্লাদিনী শক্তিস্বরূপিণী রাধার পাদপদ্মে ক্ষমা চেয়েছেন ভ্রমর রূপে। তার একনিষ্ঠ ভক্তের মাথাতেও তিনি তার অগুরু সুগন্ধি আশীর্বাদের হাতখানি অবশ্যই রাখেন। আসুন ভক্তমনোবাঞ্ছা পূরণকারী শ্রীহরির নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।